বরিশাল বিভাগ, সরি, রংপুর বিভাগকে আমি একটু বেশি ধন্যবাদ দিতে চাইছি, কারণ রংপুর বিভাগে যাদের আসার কথা ছিল, যে কয়জন মানুষের আসার কথা ছিল, আমি যতটুকু লাস্ট রিপোর্ট দেখেছি, ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল 539 জনের, উপস্থিত হয়েছেন আমাদের হিসেবে 556 জন মানুষ হিসাবে, কয়েকজন বেশি হয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ বেশি জানাতে চাইছি। কারণ খুব স্বাভাবিকভাবে আজকে যে কর্মশালাটা কি, সকলের যে কর্মশালাটা কি শুধু 31 দফা যেটি আমরা দিয়েছি, এটা কি শুধু বিএনপির জন্য, বিএনপির নেতাকর্মীদের জন্য? অবশ্যই নয়। এটি অবশ্যই দেশ এবং দেশের মানুষের জন্য। এবং স্বাভাবিকভাবে আমরা একটি ক্রাইটেরিয়া করেছি কারা আসবেন এটাতে। সেই ক্রাইটেরিয়ার বাইরেও কিছু সংখ্যক নেতাকর্মী এসেছেন, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই তারা জানতে চাইছেন ভবিষ্যতে আমরা কি করতে চাইছি। এই উৎসাহ থেকে, উদ্দীপনা থেকে তারা এসেছেন। সেই জন্য আমি একটু বেশি ধন্যবাদ দিতে চাই রংপুর বিভাগকে। এখন সহকর্মীবৃন্দ, এই 31 দফা এটি দেশ এবং দেশের মানুষের জন্য। আজকে আপনারা 2 হলরুমে যারা উপস্থিত হয়েছেন, এই 2 হলরুমের মধ্যে যদি আমরা এই 31 দফাকে রেখে দিই, অথবা আপনাদের হাতে যে ফাইলটি দেওয়া হয়েছে, এই ফাইলটিকে শুধু আপনারা অনুষ্ঠান শেষে যদি হাতে করে নিয়ে বাসায় চলে যান, এই 31 দফা সম্পূর্ণভাবে আজকের এই সারাদিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। এখানে খুব সম্ভবত বরিশাল বিভাগ থেকে একজন প্রশ্ন করেছিলেন, যুবদলের এক সদস্য, যে এরপরে আমরা কি করব, আমাদের কি কেন্দ্র থেকে নেতা দেওয়া হবে জেলা পর্যায়ের জন্য? আপনারা তো নেতা এখানে যারা আছেন, আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু একজন নেতা হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন। অথবা আপনারা বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, বিএনপির অ্যাম্বাসেডর আপনারা, সেই হিসাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন। সকলবৃন্দ, বিভাগ থেকে আমরা দেখেছি জেলার নেতৃবৃন্দকে। এখন আপনারা দয়া করে আপনাদের অধীনস্থ যতগুলো ইউনিট আছে সেখানে আপনাদেরকে এরকম ছোট 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 কর্মশালা করতে হবে, করে নেতাকর্মীদেরকে এডুকেট করতে হবে। আপনারা যা জানলেন, আপনারা যা শিখলেন, আপনারা যা বুঝলেন, এই কথাগুলো তাদেরকে বলতে হবে, সো দ্যাট তারা এরপরে তার পাড়ায়, মহল্লায়, গ্রামে, ইউনিয়নে, সব জায়গায়, পৌরসভায়, সব জায়গায়, ওয়ার্ডে সব জায়গায় তারা এই বিএনপির বক্তব্যগুলো দেশের মানুষের কাছে নিয়ে যাবে। আমরা আন্দোলন করেছি, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, তবে একক বিএনপি আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল, আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল, একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিজয় করেছে যখন সকলে মিলে একত্রিত ভাবে, স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে করতে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে। কথায় কথায় অনেকেই বলে থাকেন যারা বিএনপি করি আমরা, তারা তো বলি বিএনপি করেন না, সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রাল। সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল। কাজে বিএনপির সম্ভাবনা, মানুষের আস্থা, যে আস্থাটা যে এনজয় করে মানুষ, বিএনপি এনজয় করে, সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে মানুষের আস্থা, বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি।